অহন তো আমরা গরিব মানুষ, কোন সরকার যে ভালো হবে সঠিক বলতে পারবো না। এটা তো আর আমি বলতে পারি না। দেশ চালানোর জন্য বিএনপি বর্তমান পরিস্থিতি বিএনপি যোগ্য। আলহামদুলিল্লাহ যেই আসুক আমাদের দেশটা যে ভালো চলে ওইটাই আমরা চাই। তো পার্থ সাহেবের সম্ভাবনাটাই বেশি মনে হইতেছে। প্রত্যাশা ভাই এটা বলতে পারলাম না, এখনো ডিসাইডই করি না কাকে ভোট দিব কাকে দিব না। এদিকে আপনার বিএনপির সাপোর্ট বেশি। যদি জামাত আসে ইনশাল্লাহ আশা করি মনে হয় যে দেশটা ভালোই চলবে। তো জামাত আগে আগে এরকম মনে হতেছে, দাঁড়িপাল্লা সমর্থন করতেছে। প্রিয় দর্শক, শুভেচ্ছা নিন, স্বাগতম জানাচ্ছি চেঞ্জ টিভির প্রতিদিনের জরিপ অনুষ্ঠানে। আজ আমরা অবস্থান করছি রাজধানীর ভাসানটেক এলাকায়। থাকুন আমাদের সঙ্গে অনুষ্ঠানের শেষ পর্যন্ত। এখন তো আমগরে বাজার খুব খারাপ, মানে এই যে অটোর আমগরে ব্যবসা, রিক্সা যাত্রী কম ওঠে, দূরের যাত্রী জায়গা অটো দিয়ে রিক্সা দিয়ে যায় না। এখানে আমগরে অবস্থা খুব খারাপ, মানে আগে সারা দিনে 1000 হানি ইনকাম করতাম, এখন তো 500-700 টাকা কোনো ভাই জোর করে খুব কষ্ট। এখন নির্বাচনের পরও যদি সরকার ভালো পদক্ষেপ নেয়, ওই যে অটো মোটো বন্ধ করে দেয় ব্যাটারি চালিত, তাহলে আমগরে রোজগার একটু ভালো হইবে। অহন তো আমরা গরিব মানুষ, কোন সরকার যে ভালো হবে সঠিক বলতে পারবো না। মনে করেন যে আম করে যে সঠিক নিত্য দিব হেরাই মনে করেন যে আমার কাছে ভালো না, এমনি না যে আম করার জন্য ভালো করবো হেরাই আমরা মনে করেন যে ভালোবাসবো। এটাই আমরা ফুডে দোকানদারি করি, এক সময় করতে পারি এক সময় করতে পারি না। তো আমি দেশবাসীর জন্য এটাই বলবো যে নির্বাচন হয়ে গেলে মনে করেন দেশে শৃঙ্খলা ফিরে আসবো, আমরা ব্যবসা বাণিজ্য করতে পারবো, সুন্দরভাবে চলতে পারবো। আমরা সবাই নির্বাচন চাই, যেই সরকারই আসুক না কেন দেশের তো স্বস্তি ফিরে আসবে, স্বাধীনতা ফিরে আসবে, ওইটাই আমাদের জন্য ভালো। এরা তো আর আমি বলতে পারি না। বর্তমান তফসিল ঘোষণা হয়েছে, কিছুদিন পরে যে নির্বাচন হয়ে যায় তাহলে একটা নির্বাচিত সরকার বলে দেশটা হয়তো একটু ভালোভাবে স্থিতিশীলভাবে চলবো, মানুষও দেশে বিনিয়োগ করব। এখন এই অবস্থায় কেউ বিনিয়োগ করেছে না, মানুষের থাকেই আতঙ্কতে, মানুষ আছে আতঙ্কতে, যার যার যে যেমনি পারে হেমনি চলতে আছে। দেশের খুন রাহাজারি অবিরাম চলছি, বর্তমান পরিস্থিতি আসলেই দেশের ভালো না। আমরা তো ভাই সাধারণ খেটে খাওয়া মানুষ, আমাদের 4টা ডাল ভাত আমরা কাজকর্ম করে খাইতে পারলেই ভালো। তারপরও দেশের পরিস্থিতি দেখা গেল, দেশে আগে আওয়ামী লীগ ছিল, এখন বিএনপি যদি আসে, কেননা বিএনপি অন্য অন্য আপনার আন্তর্জাতিকভাবেও মানুষে বাহিরের রাষ্ট্রে চিনে, যদি জামাতেরও তো ওরকম মানুষে চিনেও না, আর ওরকম তাদের রাজনৈতিক ভালো সংগঠনও নাই। গ্রাম প্রান্তে একেবারে জামাতের কোনো তেমন সংগঠন নাই। হ্যাঁ, বিএনপির আছে, আওয়ামী লীগের আছে। এখন দেশ চালানোর জন্য বিএনপি বর্তমান পরিস্থিতি বিএনপি যোগ্য। নতুন সরকার আসলে দেশের পরিস্থিতি ভালো হইতে পারে না, এটা তো মূলত আমি বলতে পারি না। আলহামদুলিল্লাহ যেই আসুক আমাদের দেশটা যে ভালো চলে ওইটাই আমরা চাই। না, প্রত্যাশা তো সবারই থাকবে, কারণ নতুন সরকার যেই হোক তার প্রতি সবারই প্রত্যাশা থাকা উচিত। নির্বাচন নিয়ে তো এখন আমরা আশঙ্কার ভিতরে আছি, তবে নির্বাচনটা যদি দ্রুত হয়ে যায় তাহলে আমাদের সবার জন্য ভালো। পরিস্থিতি খুবই খারাপ পর্যায়ে চলে যাচ্ছে, আমরা রাস্তাঘাটে ঠিকমতো চলাফেরা করতে পারতেছি না। সন্ধ্যা হয়ে গেলেই একটা আতঙ্কের ভিতরে চলতেছি যে কখন কি হয়ে যায়। একটা সরকার আসলে আমাদের মনে হয় একটু বেটার হবে আগের থেকে। প্রত্যাশা ভাই এটা বলতে পারলাম না, এখনও ডিসাইডই করি না কাকে ভোট দিব কাকে দিব না। এটা আসলে নির্বাচন আরও ঘনায় আসুক, এখন আমরা আসলে শিওর না যে নির্বাচন হবে কি না, এটা নিয়ে একটা কনফিউজড আছি। নির্বাচন যে হবে কোনো ভাব পাচ্ছি না। প্রত্যাশা করছি শান্তিভাবে যেহেতু হয়, শান্তিভাবে প্রথম ভোট দিব এবার প্রথম, আর কখনো ভোট দেওয়া হয় নাই, আশা আছে ভোট দিব। শান্তিপূর্ণ এবং সুষ্ঠু নির্বাচন চাই, যাতে মারামারি হানাহানি না হয়। যেই ক্ষমতায় আসুক ভালো একটা নির্বাচন চাই, অতীতের মতো নির্বাচন আমরা চাই না। হ্যাঁ, মারামারি হানাহানি নির্বাচন চাই না, আমরা গ্রহণযোগ্য একটা শান্তিপূর্ণ নির্বাচন চাই, যাতে দেশের মানুষের মঙ্গল হয়, দেশের উন্নয়ন হয়। ভালো একটা প্রার্থী থেকে আমরা ভোট দিতে চাই। সম্ভাবনা দুজনেই হাড্ডাহাড্ডি হবে আমরা যতটুকু ধারণা, কারণ জামাতের প্রার্থীও ভালো, আর পার্থ সাহেবও খুব ভালো মানুষ, ওনার একটা জনপ্রিয়তা আছে এই এলাকায়, এলাকার বাসিন্দা তো আমরা ওনাকে ভালো থেকে ভালো করেই চিনি। তো বলা যায় দুজনের মধ্যে খুব হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে।
পার্থ সাহেব একজন ভালো লোক, উনি আগেও এই এলাকায় অনেক প্রচারণা চালাইছে। হ্যাঁ, আমরা ওনাকে অনেক আগের থেকেই চিনি, উনি একজন যোগ্য লোকই। আর ডাক্তার সাহেবরা তো এই এলাকায় বেশি একটা পরিচিত না, তো বলা যায় না কি হয়। তো পার্থ সাহেবের সম্ভাবনাটাই বেশি মনে হইতেছে। ভালো সুস্থ নির্বাচন চাই। নির্বাচন এখন হবে না না কি বলতেছে, আর তারিখ পৌঁছে দেয়, এটা তো ঠিক না। তারিখটা পৌঁছে দিতেছে, এটা তো ঠিক না। টাইম মতোই দিয়ে দেব, এটাই তো আমরা চাই। আমার কাছে এখন পর্যন্ত কিছু আইনি, আমরা কাছে পর্যন্ত কিছু খবর আয় না যে এনে দাঁড়াইছে একটা ভোট দিয়ে কি আছে, এরকম কিছু আমি শুনে ঠুনে নেই। ভালো নির্বাচন প্রত্যাশা করি, ভালো হোক, সব যে সবাই যেন ভোট দিতে পারে কেন্দ্রে যাইয়া ভালো হয়। আমি আগ থেকে যেটুকু জানি আর কি, এদিকে আপনার বিএনপির সাপোর্ট বেশি, যে যতটুকু জানা আর কি। কার উপরে বলতে যে ভালো করবে তাকে তার কাছে প্রত্যাশা ভালো। এখন তাদের দুইজন ব্যক্তিগতভাবে কারা দুইজনকে কীভাবে কী কতটুকু সেটা তার বলতে পারবো না। সুষ্ঠু ভালো একটা নির্বাচন প্রত্যাশা করছি, যে ন্যায়ের পক্ষে এবং সবাই জনগণ যেন সুষ্ঠুভাবে ভোট দিতে পারে। ইনশাল্লাহ আপাতত সব দলই দেখলাম, ইনশাল্লাহ দেখি যদি জামাত আসে ইনশাল্লাহ আশা করি মনে হয় যে দেশটা ভালোই চলবে। বাঙালি যেন ঠিক মতো ভোট দিতে পারে, এটাই আমাদের আশা এবং চাওয়া পাওয়া, এবং এই দেশটা যেন ভালোভাবে চলার জন্য যাকে উপযুক্ত মনে করবে তাকে যেন সবাই ভোট দেয়। এই এলাকার কার সম্ভাবনা দেখছেন? এই এলাকায় তো সম্ভাবনা জামাতও দেখি, বিএনপিও দেখি, এখন কোনটা যাবে সেটা আল্লাহ পাক জানেন। বেশি কার দেখছেন? বেশি তো বিএনপিরই থাকে, জামাতও অনেক আগায় আছে। শান্তিপূর্ণ নির্বাচন হবে বলে মনে করছেন? এখন আমরা আশা করতেছি শান্তিপূর্ণ নির্বাচন হোক। এখন দেশের নেতা খেতা এরাই জানে শান্তিপূর্ণ হবে কি না, সেটা আমরা জনগণ বলতে পারবো না। জনগণ চাইবো যে শান্তিপ্রিয়ভাবে যেন জনগণ ভোট দিতে পারে, এটাই আশা করব। এগিয়ে দুইজনই আছে, তবে জামাতের মোটামুটি সবাই বলতেছে জামাতের। আমরা তো কোনো দল করি না, আমরা সাধারণ মানুষ, তো জামাত আগে এরকম মনে হতেছে। এখন আল্লাহ পাক জানে ভোটে কে কী হবে। চাচ্ছে এবার সুস্থ নির্বাচনী আশা করতেছি আমরা। জনগণ যাতে সুন্দর মতন সুস্থ মতন ভোট দিতে পারে, আমরা এই প্রত্যাশাই করতেছি সাধারণ জনগণ হিসেবে। মানুষ কাকে বেশি প্রত্যাশা করতেছে, এটা হচ্ছে যার যার নির্দিষ্ট দলের উপরে নির্ভরশীল করতেছে। কেউ জামাতকে চাচ্ছে, কেউ বিএনপিকে চাচ্ছে। এখন হচ্ছে যে সুস্থ মতন নির্বাচন হলে আমরা আশা করি জামাত না হয় বিএনপি, যে কোনো এক দল ক্ষমতায় আসবে। দুই দলই বড়, বর্তমান জামাতও বড় দল, বিএনপিও বড় দল, কিন্তু ওই ক্ষেত্রে আর কি বিএনপি আমরা প্রত্যাশা করতেছি বিএনপি আসুক ক্ষমতায়। সবাই অংশগ্রহণ করবে, জনগণের জন্য ভালো হবে, এরকম একটা নির্বাচন প্রত্যাশা করতেছি। তো সম্ভাবনা তো সবাই তো ক্যান্ডিডেট করতেছে, দেখি যদি দাঁড়িপাল্লা হতে পারে, দাঁড়িপাল্লা সমর্থন করতেছে। নির্বাচন হলে তো একটু ডেভেলপমেন্ট হতে পারে, সবাই বিনিয়োগ করবে, বাইরের দেশ থেকে বিনিয়োগ করবে। হ্যাঁ, কারণ আমরা প্রার্থীও বুঝি না, এই কামালও বুঝি না। আমরা বিএনপি থেকে যে আপনার নির্বাচিত টিকিট দেয়, তা আপনার গানে আমরা গামো, যে টিকিট পা তার উপরে নির্ভর করে আমরা নির্বাচন করব। আর জমাট এটা আমরা না কাওয়া নাই। এখন কথা হয়েছে যে আমাদের যোগ্য হইতে পারবে তারাই আমাদের পাশেও দাঁড়াবে, বা যোগ্য মতো যে লোক আসবে তাকেই আমরা ভোটটাও দেব, বুঝলেন? এই আমরা চাই সবাই এমন একটা লোকজন আসে সে সবার জন্য ভালো হয়, এটাই আমরা চাই। এখন কাউকে চান না, মানে নির্ধারিত নাই না, এখন আমরা বলতে পারবো না যে নির্ধারিত আছে কি না, কিন্তু নির্ধারিত বর্তমানে যে দলেই আসুক, হেতে যে দলেই আসুক ভালো লোক চাই আমরা, এটাই হচ্ছে মেন কথা। বিএমপি হোক, যেই দলেই হোক, বিএমপি হইলে বিএমপি মনে করেন, তাই তো এর সামনে মনে করেন ভালো লোক আসে না। যে বর্তমানে আসবে সে 10 জনে যে যারা চাইবে আমি হারে চাম, এক কথা শেষ। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা দেবে গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। একটি জনপ্রিয় গণমাধ্যম
আমরা দেখেছি যে 5ই আগস্টের আগেও তারা এই ফেসিবাদ বিরোধী ওই সময়েও ফেসিবাদ বিরোধী ভূমিকা পালন করেছে এবং সাহসিকতার পরিচয় দিয়েছে, অনেক সাক্ষাৎকারটা প্রকাশ করেছে এবং অনেক প্রতিবেদন প্রকাশ করেছে। 5ই আগস্টের পরে অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে চেঞ্জ টিভি আরও গঠনমূলক ভূমিকা পালন করুক, জনগণের মুখপাত্র হোক এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে তারা সহযোগী হোক, এই প্রত্যাশা রাখি। চেঞ্জ টিভির উত্তরোত্তর সাফল্য কামনা করি। ধন্যবাদ। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।